আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন আজ থেকে বহু বছর আগে এই পৃথিবীর জমিনে মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। মানুষগুলোকে সৃষ্টি করে পাঠিয়ে দিলেন। ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন এই মানুষগুলোকে বানাইছেন ইবাদত বন্দেগী করার জন্য। কিন্তু এই মানুষেরা পৃথিবীর মধ্যে আইসা এই মানুষগুলো অন্যায় অবিচার করতে লাগলো, মানুষগুলো অনেক খারাপ কাজ করতে লাগলো। ঠিক ওই সময়ে আল্লাহ রব্বুল আলামিন ওই খারাপ মানুষগুলোকে ভালো মানুষ বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে আমার আল্লাহ সভ্য মানুষ বানাবার জন্য, অসভ্য মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন সভ্য মানুষ বানাবার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্র মানুষ বানাবার জন্য, অমুসলিম মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন মুসলমান বানাবার জন্য, বেঈমান মানুষগুলোকে আল্লাহ রব্বুল আলামিন ঈমানদার বানাবার জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া দুইটা নিয়ামত পাঠাইছে। আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? ঈমানের শক্তি দিয়া বলেন কয়টা? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগী হইয়া যাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা নিয়ামত পাঠাইছে। এক নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছে। দুই নম্বরে আমার আল্লাহ রব্বুল আলামিন দয়া করিয়া আল্লাহ রব্বুল আলামিন 30 পারা কোরআন পাঠাইছে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরি, কেন আপনি নবীর পথে আসবেন না? কেন আপনি আল্লাহর কোরআন মানবেন না? খুব খেয়াল করে শুনবেন বন্ধু। আমার আল্লাহ রব্বুল আলামিন এই মানব জাতির সফলতার জন্য 2টি নিয়ামত পাঠাইছে। ভাইজান, এই 2টি নিয়ামত আপনাকে আমাকে ধরতে হবে, কোরআনকে পড়তে হবে, আমার রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। তাতেই আমরা প্রকৃত মুসলমান হতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বন্ধুগণ, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ রব্বুল আলামিন ওই কোরআনের মধ্যে ডাক দিয়ে বললেন, মুসলমান যারা 2টি কাজ করবে এদের জন্যই আমি আল্লাহ জান্নাত প্রস্তুত করেছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। এর মধ্যে একটা কাজ হলো আল্লাহ রব্বুল আলামিন, এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। সুবহানাল্লাহ বলেন। কি আনবে? আরো জোরে, আরো আস্তে। ঈমান এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ঈমান। 2 নম্বরে আল্লাহ বলেন ওয়া আমিলুস সলিহাত, যারা আমলে সলেহ করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ এদের জন্যে আমি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস এদেরকে আমি আল্লাহ উপহার দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন। তাহলে 1 নাম্বার আমাদের ঈমানের দরকার আছে না নাই? নামাজ পড়িয়া না নামাজ ছাইরা? আর আস্তে কোন? নামাজ পড়িয়া। অনেক লোক আছে দেখবেন নামাজ কিন্তু পড়ে না, শ্বাস টলে বৈশা বলে যে নামাজ না পড়লে কি হইব, আমার ঈমান শক্ত আছে। ঠিক না বেঠিক? আর একটু জোরে কোন।
তাহলে 1 নম্বরে নামাজ পড়লেই ইমানদার হওয়া যাবে। কথা কোন ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 2 নম্বরে আমলে সলেহ। 1 নম্বর ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে, 2 নম্বরে আমলে সলেহ নেক কাজ করতে হবে। তাহলে ওই 2টা আমল নিয়ে যারা কবরে যেতে পারবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জান্নাতুল ফেরদাউস এদেরকে আল্লাহ হাদিয়া দান করবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার যুবকেরা, গভীর মনোযোগী হইয়া যাবেন বন্ধুগণ। আমার আল্লাহ রব্বুল আলামিন আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করছে। আহারে দুইটা নিয়ামত যদি নিয়ে আপনি যাইতে পারেন, আল্লাহ পাক আপনাকে জান্নাত উপহার দিবেন। আহারে কেমন জান্নাত আল্লাহ পাক দান করবেন। আহারে 2টি জিনিস যখন আমার বন্ধুরি কবরের মধ্যে নিয়ে যাবে, কবরটাই জান্নাতের বাগিচা হয়ে যাবে। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ান, আমার বন্ধুরি, ওই কবরের মধ্যে যদি 2টা জিনিস নিয়ে যাইতে পারেন, কবরের মধ্যে 3টা প্রশ্নের উত্তর যখন দিতে পারবেন, আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা ওই বান্দার কবরটাকে জান্নাতের সাথে একজাস করে দাও। জুড়ে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারি, ওই কবরটাকে আমার আল্লাহ জান্নাত বানায় দিবে। এই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। মুসলমান ভাইরারি, ওই কবরের মধ্যে, এমনকি ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন এমন কোনো নিয়ামত নাই যা আল্লাহ পাক দেন নাই। ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রথমত কয়েকটা নিয়ামত দান করবে। এর মধ্যে কখনোই আল্লাহ পাক আপনার মৃত্যু হবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও জান্নাতবাসী, আমি আল্লাহর ঘোষণা শুনো, তোমাদের কখনোই মৃত্যু হবে না। ভাইজান, জান্নাতবাসী যারা হবে তারা ওই জান্নাতের মধ্যে আল্লাহর ওই ঘোষণা শুনিয়া ওই জান্নাতবাসীরা আমার বন্ধুগণ এমন আনন্দিত হবে যেই আনন্দ তারা আর শেষ করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ও জান্নাতবাসী, আমি আল্লাহ রব্বুল আলামিন 2 নম্বরে তোমরা কখনোই বুড়া হবে না। এর অর্থ হলো 32 বছরের যুবক আল্লাহ পাক জান্নাতের মধ্যে বানায় দিবেন। কোনো দিন 33 বছর হবে না। এ ভাইজান, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা, ও জান্নাতীরা, আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওয়াদা করেছিলাম, তা তোমরা সব পাইছনি। এইবার জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, মাবুদ গো, ও গো আল্লাহ, আল্লাহ গো, তুমি কোরআনে যেই ওয়াদা করেছ, এর মধ্যে কোরআনে মাত্র 3 ভাগের আলোচনা তুমি করেছ। আল্লাহ গো, আমরা 97 ভাগ বেশি পেয়েছি। জুড়ে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে কি নাই? ওই জান্নাতের মধ্যে বউ আছে। সুবহানাল্লাহ কোন। কি আছে?
আর একটু জোরে কন, বউ। দুনিয়ার বউ আপনার 5 ঘন্টার ভিতরে 3 ঘন্টায় গার বেঁকে তাহে, এমনে কইলে হেমনে যায়, ঠিক না বে ঠিক? এই যারা বিয়া করছেন হেরা কইন, যারা বিয়া না করছেন হেরা কোন কেন? এটা দেখা জানা চেহারার মধ্যে কেটা বিয়া করছে না করছে, ঠিক আছে না কথা? ঠিকঠাক ঠিক কিনা বলেন, সবাই বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার ভাইয়েরা, জান্নাতের মধ্যে যেই হুর দেওয়া হবে ওই হুর কখনোই আপনার বিরুদ্ধে যাবে না, সব সময় আপনার সঙ্গী হয়ে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ, হাসরের ময়দানে কাজটা কি করতেছে দেখেন তো ভাই, আমারে কি করলেন? মুসলমান বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, যেই আল্লাহর বান্দাকে হাসরের ময়দানে জান্নাতে হবে, তাকে ডান হাতে আল্লাহ পাক আমল নামা দিয়ে দিবে। এইবার জান্নাতি বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য অনেকগুলো গেট থাকবে। জোরে করেন সুবহানাল্লাহ। গেট থাকবে। আমাদের দেশে নেতা নেত্রীরা আসলে গেট বানায় না, তাদেরকে বাহাবা দেওয়ার জন্য, ধন্যবাদ জানানোর জন্য। তো জান্নাতি ব্যক্তি সে যখন প্রথম গেটে যাবে, সাধারণ জান্নাতি সে যখন প্রথম গেটে গিয়া বলবে, গিয়া দেখবে সুন্দর সুন্দর নারীরা তাকে সালামুন কওলাম মির রব্বির রহিম বলবে। ওই সাধারণ জান্নাতি বলবে, আমি জান্নাতে যাইতাম না, এই যে গেটটা তাইছি এটাই আমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের পাহারাদার ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দা, আরে এটা তো জান্নাত নয়, জান্নাত সামনে। এবার 2 নাম্বার গেটে যাবে, এবার 3 নাম্বার গেটে যাবে, এবার 4র্থ নাম্বার গেটে যাবে। 4র্থ নাম্বার গেটে গিয়া এবার আল্লাহর বান্দা আমার বন্ধুরে বসে যাইবে, বলবে আমার জান্নাত আর দরকার নাই, কারণ গেটের মধ্যে যেই আরাম শান্তি পাইছি আমার আর জান্নাত দরকার নাই। ওইখানের দারোয়ান ফেরেশতারা ডাক দিয়া বলবেন, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আরে এটা জান্নাত নয়, আসল জান্নাত তুমি এখনো পাও নাই। হাদিস শরীফের মধ্যে আছে, আমার আল্লাহ রব্বুল আলামিন যেই জান্নাত বানাইছে ওই জান্নাতের সুঘ্রাণ 70,000 বছর পর্যন্ত গেলে যতটুক লম্বা হবে ওই পরিমাণ জায়গা আমার বন্ধুগণ, আমার বাবাজি ওই জায়গা পর্যন্ত তার সুঘ্রাণ ছড়াইবে। ভাই গো, ওই জান্নাতের মধ্যে আল্লাহর বান্দা ঢুকিয়া ভাইজান আত্মহারা হইয়া যাবে। ডাক দিয়া বলবেন, মালিক সব পাইছি। আল্লাহ রব্বুল আলামিন ওই জান্নাতের মধ্যে একটা মাহফিলের ব্যবস্থা করবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই মাহফিলের মধ্যে সভাপতি থাকবেন, বিশেষ অতিথি থাকবেন, আবার প্রধান বক্তাও থাকবেন। সুবহানাল্লাহ। কি কোন যুবকরা, আমি কি বানায় বানায় কইতাছি? হ্যাঁ, জোরে কোন, বানায় বলতেছি? হাদিস থেকে বলতেছি। সম্মানিত হাজরিন, এবার ওই জান্নাতের মধ্যে মাহফিলের মধ্যে শ্রোতাও হবে। সুবহানাল্লাহ কোন। কই আমাদের নবীর উম্মত এরা প্রথম সারির শ্রোতা হবে। সুবহানাল্লাহ বল। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই জান্নাতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজে থাকবে সভাপতি। জুড়ে কোন সুবহানাল্লাহ।
প্রধান অতিথি থাকবে আমাদের নবী, বিশেষ অতিথি থাকবে দাউদ আলাইহিমুস সালাম। এইবার আপনারা বলতে পারেন হুজুর, ওই জান্নাতের মধ্যে যে সভা হবে, ওই মাহফিলের মধ্যে কি আলোচনা করা হবে? ওই জান্নাতের মধ্যে আমার বন্ধুগণ, আমার ভাইরা, জান্নাতের মধ্যে কোরআন তেলাওয়াত করা হবে। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে কি হবে? কোরআন তেলাওয়াত হবে। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ আলাইহিমুস সালামকে ডাক দিয়ে বলবেন, দাউদ তুমি তাহা সূরা পাঠ করো। সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে কেমন লাগবো? আর একটু জোরে। দাউদ আলাইহিমুস সালামের কণ্ঠ এত চমৎকার, দাউদ নবীর কিতাব শোনার জন্য সমুদ্রের মাছ আইসা তার সামনে বইসা থাকতো। উড়ন্ত পাখিগুলো তার কোরআনের উনি যে কিতাব পাঠ করতেন, ওই কিতাব শ্রবণ করার জন্য সবাই আয়সা, উড়ন্ত পাখিগুলো ওনার আশপাশে আয়সা শুনতো, শ্রবণ করতো। সুবহানাল্লাহ। যার তিনটা জিনিস সুন্দর, তার সবই সুন্দর। এক নাম্বার, যার বউ সুন্দর। সুবহানাল্লাহ কোন? দুই নাম্বার, যার কণ্ঠ সুন্দর। তিন নাম্বার, যার লেখা সুন্দর, তার সবই সুন্দর। সুবহানাল্লাহ বলেন। দাউদ আলাইহিমুস সালাম তিনি যখন এই কোরআন থেকে তোহা সূরা পাঠ করবেন, তখন দাউদ আলাইহিমুস সালামের কণ্ঠ শুনিয়া জান্নাতবাসীরা হাজার হাজার বৎসর চলে যাবে, তারা একেবারে বেকুল হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জান্নাতীরা, আমাদের প্রধান অতিথি আছে, প্রধান অতিথি আছে, যার কথা আরো মিষ্টি হবে। ভাইজান, নবীজি সূরা ইয়াসিন পাঠ করবে। জান্নাতীরা, আমার বন্ধুগণ হেলতে থাকবে, দুলতে থাকবে, আর বলবে এত সুন্দর আওয়াজ, এত চমৎকার আওয়াজ। জান্নাতীরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, জান্নাতীরা হেলতে থাকবে, দুলতে থাকবে। এইবার আমার বন্ধুগণ, জান্নাতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামতের কথাটা কি বলবো? আর একটু জোরে কোন? সবচেয়ে বড় নিয়ামত হইল ওই যেই আল্লাহর জন্য আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, যাকাত দিছেন, ওই আল্লাহকে জান্নাতে দারুস সালামের মধ্যে সচক্ষে আল্লাহকে দেখতে পারবো। আর একটু আস্তে কোন, মানুষে শূন্য লাইব। আর একটু আস্তে কোন, মানুষে শূন্য লাইব। এই আল্লাহ রাব্বুল আলামিন যখন, যিনি তামাম পৃথিবীর মানুষের কণ্ঠ দিয়েছে, আল্লাহর তেলাওয়াত কিরকম হবে? সুবহানাল্লাহ। আল্লাহকে আমরা সচক্ষে দেখতে পারবো। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাইতে মন চায়নি? চায় না? ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত রেখেছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতের মধ্যে আপনি যখন জান্নাতের মধ্যে যাবেন, যাওয়ার পরে আপনার হঠাৎ করে মনে হবে, আহারে দুনিয়াতে তো আমার অনেক বন্ধু বান্ধব ছিল, ওদের সাথে একটু কথা বলি। আল্লাহ তাআলা বলবেন, আরে তোমার বন্ধু তো জাহান্নামের মধ্যে আছে। তোমার বন্ধু কোথায় আছে? জাহান্নামের মধ্যে আছে। এই কথাটিও আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে কোন আল্লাহু আকবার। জান্নাতীরা ডাক দিয়ে বলবেন, আল্লাহ
আল্লাহ গো, আমার বন্ধুর সাথে আমি একটু কথা কইতাম। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের পর্দা উঠায়া দিবে, জাহান্নামের পর্দা উঠায়া দিবে। আল্লাহ রব্বুল আলামিন জান্নাতীবাসীরা বন্ধুকে দেখতে পারবে, বন্ধু জাহান্নামের মধ্যে জ্বলতেছে। এইবার বন্ধু ডাক দিয়া বলবেন, বন্ধু রে আনিল মুজরিমিন মা আনিল মুজরিমিন, ডাক দিয়ে বলবেন, ও আমার বন্ধু তুমি কেন জাহান্নামের মধ্যে গেলে? এইবার জাহান্নামী বন্ধু ডাক দিয়ে বলবেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জোরে কোন আল্লাহু আকবার। জাহান্নামী বন্ধু বলবে, বন্ধুরে তুমি তো দুনিয়ার মধ্যে নামাজি ছিলে। কি ছিলে? নামাজি ছিলে। আর আমি তো নামাজি ছিলাম না, যার কারণে আমি জাহান্নামের মধ্যে এসেছি। আর তুমি নামাজ পড়ছিলে, নামাজ কায়েম করছিলে, এজন্য তুমি জান্নাতে এসেছো। সুবহানাল্লাহ। দুই নম্বর কারণ হবে এটা, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। বন্ধু তুমি দান খয়রাত করে মিসকিনদেরকে আহার দিয়ে তুমি জান্নাতি হইছ। আমি ফকিরকে ভিক্ষা দিতাম না, আমি অসহায়কে দান করতাম না, যার কারণে আমি জাহান্নামে চলে আসছি। বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই জান্নাত দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভরপুর করে রেখেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য অগণিত নিয়ামত দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদেরকে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, জান্নাতীরা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে একটা নিয়ামতের কথা শোনায় দেই, তোমরা কখনোই মরবা না। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, তোমাদের কখনোই মৃত্যু হবে না। ফায়ুজবাহুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নামের মধ্যে আমার আল্লাহ মৃত্যুকে নিজ হাতে জবাই করে দিবেন। কখনোই মৃত্যু হবে না, কখনোই মৃত্যু হবে না। আমার নবীজি ডাক দিয়ে বললেন, উম্মত রে, কোনো মুরব্বী মানুষ জান্নাতে যাবে না। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। মুরব্বীরা কইব, আহা আমি জান্নাতে যাইতে পারতাম না। না, কথা হলো এটা যে আল্লাহ রব্বুল আলামিন যারা বুড়া অবস্থায় মারা যায়, এদেরকে আল্লাহ তাআলা 32 বছরের যুবক বানায়া জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতের মধ্যে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন। ওই জান্নাতের মধ্যে একটা পাখি উড়ে যাইতেছে, একটা পাখি উড়ে যাইতেছে। আপনার মন চাইলো, আহারে যদি পাখিটা আমি খাইতে পারতাম, সরাসরি বুনা হইয়া আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ কোন। আমরা কইবেন এটা আমি হাত দেখাইতাম না, সরাসরি আপনার মুখে চলে যাবে। সুবহানাল্লাহ কোন। হাদিস শরীফের মধ্যে আছে, কয় ওই আল্লাহর বান্দা বলবে, না আমি সাবাইতাম না। কয় আল্লাহ রব্বুল আলামিন কুদরতিভাবে আপনার পেটের মধ্যে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ কোন। জান্নাতের মধ্যে পায়খানার জায়গা নাই। সুবহানাল্লাহ কোন। কি জায়গা নাই? পায়খানার জায়গা জান্নাতের মধ্যে নাই। এখন বলবেন, হুজুর ইয়া তো খাইলাম, কিছু জান্নাতের মধ্যে কিছু লোক যাবে, যাওয়ার পরে জান্নাতির মেহমানদারির জন্য আল্লাহ রব্বুল আলামিন খাবার দিবে, তখন কিছু খাবার জান্নাতি রাইখা দিবে। কয়ডি আমার হেই বাড়ির বন্ধু যদি আইয়ে এরা কিছু খাওয়ায় দিব। সুবহানাল্লাহ কোন। তখন জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতের ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা, খাবার রাখতে হবে না, অটোমেটিক খাবার তুমি যা চিন্তা করবে আল্লাহ তাআলা তোমাদেরকে তাই দান করবেন। সুবহানাল্লাহ বলে।
জান্নাতের মধ্যে এমন কোনো খাবার নাই যেই খাবার আল্লাহ পাক জান্নাতের মধ্যে রাখে নাই। জান্নাতের মধ্যে কোরআন শরীফের মধ্যে আছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাতের তলদেশে নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ কোন। আপনারা কি খাইল হয়ে গেছেন নাকি? আরেকটু জোরে কোন। জান্নাতের নিচে কি নহর প্রবাহিত হবে। আরেকটু জোরে কোন, কি প্রবাহিত হবে? নহর প্রবাহিত হবে। মুসলমান বন্ধুগণ আমার বাইরারি, ওই জান্নাতের নিচে কি প্রবাহিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক জান্নাতের তলদেশে 4টি নহর প্রবাহিত হবে। জোরে বলেন কয়টি? 4টি নহর প্রবাহিত হবে। 1 নাম্বারি জান্নাতের নিচে আমার বন্ধুগণ দুধের নহর প্রবাহিত হবে। 2 নাম্বারে জান্নাতের তলদেশে মিষ্টি পানির নহর প্রবাহিত হবে। 3 নাম্বারে আমার ভাইজান মদের নহর প্রবাহিত হবে। 4 নাম্বারে জান্নাতের নিচে আমার বন্ধুগণ মধুর নহর প্রবাহিত হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই জান্নাতে যাওয়ার জন্য আমাদের মন চায় না? কি বলেন, মনটা চায় না জান্নাতে যাওয়ার জন্য? তাহলে কি করতে হবে? 1 নাম্বারে ঈমান আনতে হবে। 1 নাম্বারে কি করতে হবে? ঈমান আনতে হবে। 1 নাম্বারে ঈমান আনতে হবে। 2 নাম্বারে আমলে সলেহ করতে হবে। সুবহানাল্লাহ কোন। বলেন ঈমানের দাম কম না বেশি? আর একটু জোরে কোন। ঈমানের দাম বেশি। আরে ঈমান যদি আপনার পরিপূর্ণ হয়, ওই ঈমান নিয়ে আপনি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য এই ঈমানটাকে আমাদের পরিপূর্ণ করার দরকার আছে না নাই? ঈমানের জন্য সাহাবায়ে কেরাম তাদের বাড়ি ঘর এমনকি আত্মীয়তার বন্ধন সব কিছু ছিন্ন করে তারা ঈমান নিয়ে জীবন যাপন করেছেন। কথা কোন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? এই ঈমানের জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, একমাত্র ঈমানের জন্য। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার বাইরারি, সাহাবায়ে কেরাম ঈমানের জন্য জীবন দিয়েছেন, ঈমানের জন্য রক্ত দিয়েছেন, ঈমানের জন্য সব কিছু ছাড়তে রাজি হয়েছেন। আমার বন্ধুগণ কেন আপনার ঈমানটাকে আপনি পরিপূর্ণ করবেন না? যেই সাহাবীর নাম এসেছে আমার বন্ধু, যার নাম হাদিসের কিতাবের মধ্যে এসেছে আব্দুল্লাহ জুলবাদাজাইন। আমার বন্ধুগণ এই আল্লাহর বান্দা, এই আল্লাহর বান্দা নিজের বাবা মারা গেছে। আমার বন্ধুগণ বাবা মারা গেছে, মাও মারা গেছে। এবার আমার বন্ধুগণ চাচার কাছে লালিত পালিত হচ্ছে। এইবার নবীর কথা শ্রবণ করছে, এবার সে ঈমান নিয়ে আসছে, চাচার সাথে খাইতে বসছে। এ বাজান আমার বন্ধু এবার চাচাকে ডাক দিয়ে বলতেছেন, চাচা গো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সম্পর্কে তোমার ধারণা কি? এইবার আল্লাহর বান্দা ডাক দিয়ে বললেন, ভাতিজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনেক ভালো মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। এবার ভাতিজা ডাক দিয়ে বলতেছেন, চাচা তাহলে কি মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধর্মটা কি গ্রহণ করা যায় না? এবার চাচা ডাক দিয়ে বললেন, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পছন্দ করি, কিন্তু তার ধর্ম আমি গ্রহণ করতে পারবো না। জোরে কর নাউজুবিল্লাহ। এবার ভাতিজা ডাক দিয়ে বললেন, চাচা আমি এখনই পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। দেখুন এবার চাচা বললেন, আরে ভাতিজা
তোমার কি অবস্থা হবে তুমি জানো? তোমার শরীরের মধ্যে যত কাপড় আছে সবগুলো আমার দেওয়া, আমার টাকা দিয়ে তুমি কিনেছো, সবগুলো কাপড় ফিরায় দাও। সব ফিরায় দিছি, গাড়ি বাড়ি ঘর বাড়ি সবগুলা ফিরায় দিছি, পরনের মধ্যে একটা লুঙ্গি আছে। এবার চাচা ডাক দিয়ে বলতেছে তোমার এই লুঙ্গিটা খুলে দাও। সুবহানাল্লাহ কোন। আমার বন্ধুগণ, আমার বাইরারি ইয়াবার বাতিজা ডাক দিয়ে বললেন চাচা গো, এই লুঙ্গিটা কি না নেওয়া যায় না? আরে আমি 18 বছরের যুবক, আমি যদি উলঙ্গ হইয়া যাই তাহলে তো আমার লজ্জা মানুষ দেখে ফেলবে। এইবার বাতিজা, এইবার চাচা ডাক দিয়া বললেন যদি তুমি ঈমান ছেড়ে দাও তাহলে তোমার টাকা পয়সা সব ফিরিয়ে দেওয়া হবে। এইবার বাতিজা ডাক দিয়ে বললেন চাচা গো, আমি ঈমান ছাড়তে রাজি না। এইবার চাচা ডাক দিয়ে বললেন তাহলে পরনের লুঙ্গিটা ফিরায়া দাও। এইবার বাতিজা আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ গো মালিক, আমি ঈমান আনার কারণে, ঈমানদার হওয়ার কারণে আমার চাচা আমার লুঙ্গিটাও নিয়ে নিল। এইবার আমার বন্ধুরি ওই কাপড়টা, ওই লুঙ্গিটা খুইলা দিয়া দিলেন। এবার আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ জুলবাদাজাইন, এবার আমার বন্ধুগণ তার মায়ের ঘরে চলে গেলেন। মাকে ডাক দিয়ে বলেন মা গো আমাকে একটা কাপড় দাও। এবার আমার বন্ধুগণ মা বলল আমার কাছে তো কোনো কাপড় নাই। আমার বন্ধুগণ অনেক তালাশ করিয়া ছোট্ট একটা কাপড় পাইলেন। এবার আব্দুল্লাহরে ওই কাপড়টা দিয়া দিলেন। বছরের যুবক অর্ধ উলঙ্গ দাঁড়ায় রইছে। নবী আমার বৈশা থাকতে পারলেন না। নবীজি দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলেন যুবক তোমার কি অবস্থা, তোমার বাড়ি কই? এবার আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো, ঈমানদার হওয়ার কারণে, ঈমান আনার কারণে চাচা আমার লুঙ্গিটাও দিল না। এইবার নবীজি ডাক দিয়া বললেন ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, এই আব্দুল্লাহকে তোমাদের ভাই বানায় দিলাম। এবার আব্দুল্লাহ থাকতেছে ভাইজান। সকালবেলায় সাহাবীরা অভিযোগ করছে নবী গো আপনার ওই সাহাবী আব্দুল্লাহ সে এত জোরে জোরে কালিমা পাঠ করে যার কারণে আমরা ঘুমাইতে পারি না। এইবার নবীজি ডাক দিয়া বললেন ও আমার সাহাবীরা তোমরা তাকে ডিস্টার্ব করিও না। আরে দিনের জন্য, ইসলামের জন্য সে এত কষ্ট করছে, তার ধন সম্পদ সব হারাইছে, এমন কি আমার বন্ধুগণ তার লুঙ্গিটা পর্যন্ত হারাইছে। ভাইজান আমার বন্ধুগণ এইভাবে সাহাবায়ে কেরাম নিজের ঈমানের জন্য তারা পাগল ছিলেন। কারণ হলো ঈমানদারের জন্যই আল্লাহ পাক জান্নাত রেখেছেন। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমরা প্রথম কথা হলো আমাদের ঈমানকে হেফাজত করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আবারও জিজ্ঞাসা করতে চাই ঈমানদার কেমনে হবে? নামাজ পড়িয়া না নামাজ ছাইরিয়া? আর একটু জোরে কোন। নামাজ পড়িয়া। 2 নাম্বার হলো আমলে চলে সকল নেক কাজ আমাদেরকে করতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকের এই মাহফিলটা কবুল করুন, আমিন।